ওকে মিথ্যা কথা বলেছে, ওকে আমরা আজকে রমনা আগে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে, এই জন্য পলাইয়া গেছে। আর এই কুত্তালিকের দোষর, এই কুত্তালিকের দোষর এখনো বুক ফুলাইয়া চলার চেষ্টা করতেছে, তাই ওদেরকে ধরা হচ্ছে। আমরা খুঁজতেছি যেখানে পাবো এই গংদেরকে, শুধু সিদ্দিক না, যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী, এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। যারা খুনির সাথে যারা সায় দেয়, খুনির দল করে, তারা কখনো অভিনেতা অভিনেত্রী হতে পারে না। উপরের উপদেষ্টার ফোন পাইয়া এদেরকে ছেড়ে দেয়, তাহলে আমরা প্রশাসনকে বলবো এটা তারা আইন বিরোধী কাজ করেছেন। যে সকল প্রমাণ দেখার পর তো ওনারা দেখে নাই, যারা প্রশাসন যারা আজকে ওনাকে ধরছে আইনে শপথ করার পরে দেখে নাই ওর বিরুদ্ধে কি কি ক্লেম আছে, এই খুনিদের বিরুদ্ধে মামলা আছে, সেটা প্রশাসন অবশ্যই জানে। আমরা চাই কোনোভাবে যেন খুনিদের ছাড়া না হয়। এই খুনিদের ছাড়লে এরা কিন্তু আবারও সেই জাগ্রত হয়ে উঠবে। ওরা এখনো আবার বুক ফুলে বিভিন্ন জায়গায় জায়গায় মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা চাই এরা যেন 14 শিখের ভিতরে থাকে, এদের যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তি হয়, তাহলে যেন এদের শিক্ষা হয়। আমরা অবশ্যই নতুন করে মামলার ব্যবস্থা করব, কেননা মানহানি হয়েছে, খুনের দোষক তারা খুনি, এদের বিরুদ্ধে মামলা করবে না। মামলা তো আরো 100টা উচিত। আমরা তো হাসিনার মধ্যে মামলা বাজ না দেখে এখন ওরা ঘুরে বেড়ায়। আমরা যদি ওনার ভিতরে মামলা করতাম তাহলে ওরা কিন্তু ঘুরে বেড়াতে পারতো না। চঞ্চল চৌধুরী, তারিন, তারপরে ফেরদৌস, আমরা এই মিডিয়ার মাধ্যমে ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছি। যে যারা সাংস্কৃতিক অঙ্গনটাকে কলুষিত করেছেন, একপাশি করে ফেলেছেন, যারা সাংস্কৃতিক অঙ্গনটাকে পুরো একদম আওয়ামী লীগ গড়বানা করে ফেলেছেন, তাদেরকে যেন কোনোভাবে সাংস্কৃতিক অঙ্গনের কোথাও যেন ঠাঁই দেওয়া না হয়। এদের কোনো কমেডি কোথাও আর হতে দেওয়া হবে না। এদেরকে আমরা মানি না। এদেরকে যেখানে দেখবো সেখানে গণদোলা দিয়ে আমরা আইনের প্রতি শপথ করি। এখনো যারা সংস্কৃতি অঙ্গনে দালালি করছে, অবশ্যই তাদের উপর বার্তা দিতে চাই, তাদের প্রতি বার্তা দিতে চাই যে সাংস্কৃতিক অঙ্গনে যারা দালালি করছেন তাদেরকে বলবো জাতির কাছে ক্ষমা চাইয়া আইনের প্রতি যদি তোদের নিম্নতম শ্রদ্ধা থাকে তাহলে ওখানে আইসা শপথ করে সাজা ভোগ করে ভালোভাবে ধুয়ে মালুক সহ যেন বাংলাদেশে ভালোভাবে বাস করতে পারো। নাহলে তোদের আস্তানা হাসিনার মতো বাংলার জমিনে থাকবে না। আওয়ামী লীগের আস্তানা আমরা বলছিলাম না বাংলার জমিনে থাকবে না, ঠিকই আওয়ামী লীগের আস্তানা বাংলার জমিন থেকে এই বাংলাদেশের ছাত্র জনতা, জাতীয়তাবাদী দল সবাই মিলে একসাথে হয়ে কিন্তু হাসিনাকে বলাতে বাধ্য করেছি। সুতরাং খুনের দোষররা কখনো বাংলার জমিনে স্থির থাকতে পারবে না। আমরা যেখানে পাবো সেখানে ধরবো।